ফিলিপাইনের আকলান প্রদেশের ইবাজায়েতে রোববার উদযাপিত হল ঐতিহ্যবাহী আতি আতিহান উৎসব। খ্রিস্ট শিশুর সম্মানে, যাকে ফিলিপাইনে শান্ত নিনো নামে ডাকা হয়, শত শত ভক্ত এই উৎসবে অংশ নেন। দিনভর ইবাজায়েব রাস্তায় চলে রঙিন শোভাযাত্রা। ঢোল ও লায়ারের তালে তালে নাচতে নাচতে এগিয়ে যান অংশগ্রহণকারীরা। অনেকের মুখ ও শরীর জুড়ে ছিল কয়লার কালো রং। ঐতিহ্যবাহী পোশাকে পুরো এলাকা যেন পরিণত হয় এক জীবন্ত উৎসব মঞ্চে। শোভাযাত্রা শেষে ভক্তরা পৌঁছান ইবাজাই চার্চে। সেখানে খ্রিস্ট শিশুর সামনে নাচ ও প্রার্থনার মাধ্যমে শ্রদ্ধা জানান তারা। গির্জার ভেতরেও চলে উৎসবের নৃত্য। একজন অংশগ্রহণকারী বলেন, আমাদের পোশাক পুরোপুরি স্থানীয় ঐতিহ্যের প্রতীক। শরীর জুড়ে কয়লা ব্যবহার করা হয়েছে। প্রতিটি পোশাকই আদিবাসী সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। আরেকজন দর্শনার্থী বলেন, দেখে সত্যিই মন ভরে যায়। আমেরিকায় এমন কিছু দেখা যায় না। ভিন্ন সংস্কৃতি কাছ থেকে দেখার সুযোগ পেয়ে ভালো লাগছে। প্রতি বছর জানুয়ারি মাসে আকলান প্রদেশ জুড়ে আতি আতিহান উৎসব উদযাপন করা হয়। আতি জনগোষ্ঠীর অনুকরণ, এই অর্থেই উৎসবটির নাম আতি আতিহান। বিভিন্ন শহর ও গ্রামে এই উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইবাজায়েতে প্রতিটি গ্রাম থেকে আলাদা আলাদা দল অংশ নেয়। তারা শরীরে কয়লা মেখে ভুট্টা, ধান ও বিভিন্ন গাছের পাতা দিয়ে সাজানো পোশাক পরে শোভাযাত্রায় যোগ দেন। এই সাজ স্থানীয় কৃষকদের জীবন ও সংগ্রামের প্রতীক হিসেবে ধরা হয়। ইতিহাস বলছে, ত্রয়োদশ শতকে ইবাজায়েত এই উৎসবের সূচনা হয়। আতি আতিহানকে ফিলিপাইনের সবচেয়ে প্রাচীন উৎসব হিসেবে বিবেচনা করা হয়। শরীরে কালো রং ব্যবহার আতি জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা জানানোর একটি ঐতিহ্য, যা স্থানীয় ও অ-আতি সম্প্রদায়ের দীর্ঘদিনের সম্পর্কের স্মারক। বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে আতি আতিহান উৎসব এখন শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং ফিলিপাইনের ইতিহাস ও পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশ। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।